ইয়া হয় না কেন? কপি দেখতেছি সবাই। জি লাস্ট দিন টাইপ কত ছিল জি ক্যাপাসিটরের, একটু বলতে পারবে কেউ? টাইপ 5। ক্যাপাসিটর টাইপ 5 ছিল, রাইট? মনে পড়ছে? বল। ধারক, ক্যালকুল, মনে আছে? এত ডিফোকাসড কেন হয়? এই দেখতেছিস এখন? আমার বলি, এই বল। ক্যাপাসিটেন্সের জন্য লাস্ট ক্লাসে আমি পড়াইছি সি ধারকত্ব, সি মানে কি বলতো? মনে আছে তোদের? সি মানে কি? এই সাব্বির খান, সাব্বির কই তুই? এই কি রে, কি রে, এখানে ঝগড়া করতেছিস? আরিয়ান, কথা শুনতেছিস? মিম, জি ভাই। রায়দা, জি ভাইয়া। মুনতাহা কই রে তুই? মুনতাহা কোথায়? কোথায় তোরা? গিয়ে কথা বলবো, বাইরে কথা বলবো। সি ইকুয়াল টু কিউ বাই ভি, এটা জানিস তোরা? বলতো, বল না, জানিস? জি ভাইয়া। জি ভাইয়া। এখন মনে আছে আমি একটা জিনিস বলছি, 1 ফ্যারাডে মানে 1 কুলম পার ভোল্ট বলছিলাম? বল, বলছিলাম। জি ভাইয়া। জি ভাইয়া বলছিলেন। এখন আর আমি একটা জিনিস বলছিলাম, যদি গোলক হয় কি হয়? গোলক, সি ইকুয়াল টু আমরা পড়ছিলাম কি কিউ বাই ভি। ভি মানে কি জানি বলেন? ভি মানে কি? 1/4 পাই এপসাইলন নট কে কিউ বাই আর ছিল। মনে পড়ছে ভি? এই মনে আছে সবার? বল না ভাইয়া। জি ভাইয়া। তো কাটাকাটি করলে কি হয়? 4 পাই এপসাইলন নট কে আর, এটা ঈদের আগে লাস্ট ক্লাসে পড়াইছিলাম। আমি জানি তোরা ঈদে অনেক পড়ালেখা করছিস, সেই জন্য একটু আরেকবার দেখাই দিচ্ছি। বেশি পড়ালেখার ফলে ভুলে যেতে পারিস, বুঝছিস? ঈদে পড়ালেখা কেমন হচ্ছে তোদের? বল। भैया आप पूछिए मत तो अच्छा है। কি কি কি? পুছিয়ে आप মাত? কি রে, এই 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 হিন্দি রে? আতিফ আসলামের গান শোনার পর থেকে কি হিন্দি বলবা শুরু করছিস নাকি রে? এই তোরা, আচ্ছা এটা জানি তো, এটা নিয়ে কারো কোনো ঝামেলা আছে থাকলে বল, আছে? বল। এই বল না, এগুলো লাস্ট ক্লাসে পড়াইছিলাম, মনে আছে? ভাইয়া সবাইকে বল। একটু বলেন মিউট করতে, নাইলে এই যে সামনে মানে স্ক্রিন আইসা পড়ে তো লেখা যায় না। এই সবাই মিউট করতে, দাঁড়া আমি করে দিই। মিউট অল। ভাইয়া নিজেকেও মিউট করে দিছেন। আরে আমি কি আমারই মিউট করে দিছিলাম? আচ্ছা, শোন, এটা হয়েছে, এটা লেখা শেষ। বল, পড়াবো। ওকে, এখন দেখেন, গোলকের জন্য পড়লাম, আজকে আরেকটা টাইপের ধারক পড়বো, এটাকে বলে সমান্তরাল পাত ধারক। দেখেন আজকে বেসিক্যালি এটাই পড়বো, এটাকে বলে প্যারালেল প্লেট ক্যাপাসিটর। কি বলবে বলো? প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এটা বুঝছেন? বলেন। জি ভাইয়া। এখন বুঝেন প্যারালাল প্লেট ক্যাপাসিটর মানে কি? প্যারালাল প্লেট ক্যাপাসিটর মানে হচ্ছে এটা, দেখেন ধরেন এখানে একটা প্লেট আছে,
এখানে আরেকটা প্লেট আছে, একটার মধ্যে সবগুলা ধনাত্মক চার্জ, আরেকটার মধ্যে সবগুলা কি চার্জ, ঋণাত্মক। রাইট? হ্যাঁ না বলুন। জি ভাইয়া। আচ্ছা গেল। এখন শোনো, মানে একজন পরামর্শ দিছে যাদের ভাইয়ার পেজ সরে যায় তারা পিন করে রাখতে পারো। আচ্ছা ঠিক আছে, ওরা পিন করে রাখবে, এদিকে তাকা, তুই দেখ। এখন দেখ, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, আর মধ্যবর্তী আমি একটা প্যারালাল মানে কনস্ট্যান্ট দিলাম, তার ভ্যালু হচ্ছে কে, আর প্রত্যেকটা পাতের এরিয়া হচ্ছে এ। তো এখানে একটা কথা বুঝ, এদের আধান কি, চার্জ কি বল, কিউ। প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল কি বল, এরিয়া কি, এ। আর ওদের মধ্যবর্তী দূরত্ব ডিস্টেন্স কি, ডি। হয়েছে গেল, বল, গেল। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। এখন আমরা পড়ছিলাম কি বল ভাইয়া, সি ইকুয়াল টু কিউ বাই ভি, পড়ছিস? বল। জি। আর ভাইয়া একটা জিনিস পড়াইছিলাম, মনে আছে? ভি ইকুয়াল টু ইডি পড়াইছিলাম, হ্যাঁ না বল। জি ভাইয়া। জি ভাইয়া। এটা ভুলে গেছিলি? এই কারা কারা ভুলে গেছিস দেখ, যারা যারা ভুলে গেছিস ধরে থাপড়াবো। ডাব্লিউ বাই কিউ নট, ডাব্লিউ ইকুয়াল টু বলা যায় বল ইন্টু সরণ কিউ নট, এফ বাই কিউ নট মানে কি, ই ডি। লিখা যায়, মনে পড়ছে এখন? বলিস না কেন রে? জি ভাইয়া। এখন শোন টাকা, ভি এর জায়গায় লিখ ইডি, লিখছিস? আরেকটা দেখাইছিলাম সমান্তরাল পাত ধারকত্বের জন্য, ভাইয়া গায়ে এটা বলে না গেল তোদের। এটা মনে আছে, ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট কে, এটা প্রুফ করেছিলাম। সিগমা মানে সারফেস ডেনসিটি কিউ বাই এ, মনে আছে? বলবি একটু প্লিজ, মনে আছে তোদের? হ্যাঁ ভাইয়া। আছে? এখন মনে পড়লো। এখন মনে পড়ছে, গুড। এখন দেখ, ই এর জায়গায় বসা সিগমা বাই এপসাইলন নট কে ডি লিখা যায়, বসা যাবে? যাবে কিনা বল। সি ইকুয়াল টু এপসাইলন নট কে কিউ ডি লিখা যায়, বল, যাবে? জি ভাইয়া। এখন দেখ, এপসাইলন নট কে কিউ, সিগমার বদলে লেখা যায় না কিউ বাই এ, ভাইয়া পড়াইছিলাম, যাবে? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। দেখ, এখন আরো কাহিনী আছে, কিউ কিউ কাটাকাটি যায় না, তো সি ইকুয়াল টু আসে কি বল, এপসাইলন নট কে এ বাই ডি। আসছে? বল আসছে কিনা। জি ভাইয়া। তাহলে জি বল, ভাইয়া। প্যারালাল প্লেটের জন্য সি এর সমীকরণ কি, এপসাইলন নট কে এ বাই ডি। পারা যাবে, হ্যাঁ না বল। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। তাহলে বল, আমরা সি এর ইকুয়েশন কয়টা পড়ছি, দুইটা। যদি আমাদের ক্যাপাসিটর দেখতে গোল হয়, হ্যাঁ, ধর আমি তোদেরকে একটা জিনিস দেখাই, দেখ, কি দেখাবো, দাঁড়া দেখি এটা দেখাইতে পারি কিনা, এটা দেখাইতেই হইলো। হম, দেখাইতেছি, দাঁড়া। এটা এই পর্যন্ত বুঝছিস নাকি বল? জি ভাইয়া। এখন আমি যদি তোদের দেখাই, উম স্ফেরিক্যাল ক্যাপাসিটর, দাঁড়া দেখাই তোদের, রিয়েল কিছু ইমেজ আছে, না, দেখতে এরকম লাগে বুঝছস, দেখ, তাকা,
দেখ জুম করে গেল আমার। দেখ কিছু দেখোস, না দেখছিস? ভাইয়া। जी भैया। দেখছিস দেখি ভাইয়া। গোলক হ্যাঁ আকৃতি একটা শেপ দেখছস? এই, ভাইয়া। এটা স্ফেরিক্যাল শেপের না? জি ভাইয়া। তো এগুলো হচ্ছে কি ক্যাপাসিটর বল? স্পিয়ার। হ্যাঁ, স্ফিয়ার টাইপের স্ফেরিক্যাল ক্যাপাসিটর, বুঝছিস? এই বল সোনামণিরা, বুঝা গেছে? দেখছিস স্ফেরিক্যালটা কেমন হয়? জি ভাইয়া। কিন্তু এইটা কোনটা বল? আবার আরেকটা তিন শেপের হয়। আরেকটা হইছে তোকে এটা যেটা দেখাইলাম, বুঝছিস, প্যারালাল প্লেট। এটা কোনটা? এটা কোনটা বল? প্যারালাল প্লেট। আরেকটা হয় সিলিন্ড্রিক্যাল শেপের। কোন শেপের হয়? সিলিন্ড্রিক্যাল শেপ। সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর গুলা দেখছস তোরা? এখন আমি যদি তোকে এটা দেখাই, দাঁড়া, এগুলা ফ্যানে হয় ব্যবহৃত ওইটা সিলিন্ড্রিক্যাল সিলিন্ড্রিক্যাল। ক্যাপাসিটর। কোনটা? ফ্যানে যেগুলো ব্যবহৃত হয় সিলিং হ্যাঁ, ফ্যানে। এইটা কাইন্ড অফ সর্ট অফ। আমি যদি দেখাই, এদিকে তাকা, দেখ, ধর এটা দেখ, দাঁড়া দেখাই। এটা দেখতেছিস? দেখ, এইটা দেখছিস না? এই ডিভাইসটা দেখ তো সবাই, তাকা। জি ভাইয়া। কালো, এটা দেখছিস না এরকম টাইপের? হ্যাঁ না বল। জি ছোট ছোট ভাইয়া। মাইক্রোচিপের মধ্যে দেখছিস এগুলা? এই কালো কালো বুটার মতো থাকে, দেখছিস? এগুলা কি জানিস? এগুলাই হইতেছে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, বুঝছিস? বল। দেখ জি ইলেকট্রিক ভাইয়া। ডিভাইসের মধ্যে দেখ, আমি এখানে আরেকটা দেখাই, C232, দেখছিস এখানে? দেখ এরকম, দেখছিস? মাদারবোর্ডে, কম্পিউটারের, এগুলো হচ্ছে হুম। ক্যাপাসিটর, কালো কালো, দেখছিস? জি ভাইয়া। গুড। এন্ড ক্যাপাসিটর চিনবি তো দেখা? ইনশাআল্লাহ। তাহলে বল, আমরা কয়টা ক্যাপাসিটরের ফর্মুলা পড়লাম? দুইটা। দুইটা, রাইট। আরেকটা আছে গস ল, পড়ার পরে আমরা সিলিন্ড্রিক্যালটা শিখতে পারবো, ঠিক আছে? তাহলে বল, মেন ফর্মুলা হচ্ছে দুইটা। একটা হচ্ছে যদি স্ফেরিক্যাল থাকে, C = 4πε0 kr। আর যদি প্যারালাল প্লেট থাকে, এইটা। এইটা নিয়ে কারো ঝামেলা থাকলে বল, ভাইকে বল। আছে কারো কোনো ঝামেলা? বল, হ্যাঁ না বল, এই বল না। বুঝছি নাই ভাইয়া। ভাইয়া। গুড, না থাকলে ভালো। শোন ভাইয়ের কথা শোন, নোট লিখ। ভাইয়া। হুম। ভাইয়া, সমান্তরাল পাতের ক্ষেত্রে আমরা যে 1/4πε0 k Q/r বিভবের এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম না কেন? কারণ বলে বিভবের ওই ফর্মুলাটা কার সূত্র থেকে আসে? কুলম্বস ল। জি ভাইয়া, বল না। কুলম্বস ল থেকে বের। কুলম্বস ল কোন শেপের জন্য অ্যাপ্লিকেবল? বিন্দু চার্জ। বিন্দু চার্জ কোন শেপের? বৃত্ত এরকম। বল। গোলক আকৃতি, বৃত্তাকার হয়। এই তুই শেপ চিনস না? এই, এই জন্য দেখ, এই হাসছিস কেন বলদের মতো? এই শুন, এদিকে তাকা। এই যে গোলক, এই জন্য আমরা এই ফর্মুলায় বসাতে পারছি। কিন্তু যখনই প্যারালাল প্লেট গেল, তখন কি এটা বসাতে পারবো? এটা কি গোলক? বুঝছস? পারবো? না, পারবো না। দ্যাটস ইট। গেল? পারবি? কিরে নবাব ফাতিন, তুই এখন আসস? কিরে, দাঁড়া। এই, এটা তোলা হয়েছে বল। এখন দেখ, আমি যদি বলি শূন্য মাধ্যমে কে এর ভ্যালু কত? 1। C = ε0 A/d, লেখা যায়? বল, যাবে? জি ভাইয়া। 2 নাম্বার দেখ, কথা শুন। এখানে আমাকে বল, প্যারালাল প্লেটের মধ্যে কয়টা প্লেট ছিল? বল, বল। দুইটা। দুইটা। এখন আমি যদি বলি দুইটা। n নাম্বারস অফ প্লেটের জন্য,
এন সংখ্যক প্লেটের জন্য। এখন কমন সেন্স দেখ, ধর আমি তোকে 3টা প্লেট বললাম, 3টা প্লেটের মাঝখানে কয় জায়গায় ক্যাপাসিটেন্স দেখাইতে পারবে বল? n-1 2 জায়গায়। কয় জায়গায় ক্যাপাসিটেন্স দেখাইতে পারে? 2 জায়গায় না? 4টা প্লেট হলে কয় জায়গায় দেখাইতে পারবে ক্যাপাসিটেন্স? 3 জায়গায়। হুম, বল। 3 জায়গায়। 3 জায়গায়। তাহলে বল এন নাম্বারস অফ প্লেটের জন্য ক্যাপাসিটেন্স কি হবে জানিস? n-1 এপসাইলন নট কে এ বাই ডি। হ্যাঁ না বল, বুঝছস কিনা? এই তোরা বুঝছিস? ভাইয়া ক্লাসের একেবারে ফার্স্ট পেজটা দিবেন, আমি একটা স্ক্রিনশট নেই। আচ্ছা তুই এমনি করে বললি, আচ্ছা নে। তিন নাম্বার পেজের এটা বুঝছিস বল? ভাই বাতাস জি কি ভাইয়া। শূন্য মাধ্যম হিসেবে গণ্য হবে? হুম হুম হুম, বল বল রাফসান বল। বাতাস কি শূন্য মাধ্যম হিসেবে গণ্য হবে? হ্যাঁ, অলমোস্ট। কিন্তু বাতাসের কে আছে 1.0001, তো দরকার নেই শূন্য মাধ্যম তো। পারবি বল না সোনামণিরা, বল। জি ভাইয়া। ওকে, পারা যাবে। শুন দেখ ভাইয়ের কথা বলছে। আরে 4 নম্বর পেজে টাকা। ধর আমি তোকে একটা নোট দিলাম, এই নোটটা বুঝ। কি রে? হ্যাঁ, আচ্ছা এই নোটটা দেখ। ধর এটা 2টা প্যারালাল প্লেট, আমি বোঝানোর জন্য, বুঝছিস? এই প্লেটটা হচ্ছে প্লাস, আর এই প্লেটটা হচ্ছে কি বল, মাইনাস। এটা বোঝানোর জন্য, বুঝছস ভাই? বল না, জি ভাইয়া। বুঝছিস? জি। এখন এদের মাঝখানে দেখ ওদের থিকনেস কত বল? ডি। D। আর এই ডি থিকনেস এর মাঝখানে আমি আরেকটা এলিমেন্ট আনলাম, ধর ওর থিকনেস কত? টি। টি। ওর ধর পরাবৈদ্যুতিক ডাইলিটিক কনস্ট্যান্ট K1, আর ওর ডাইলিটিক কনস্ট্যান্ট কত? K2। K2। কাহিনী বুঝছিস বল? এটা বুঝা গেছে? কথা শুন, 2 প্যারালাল প্লেটের মাঝখানে ধর কাহিনী কি বুঝাই দেখ, টাকা এমনি বুঝাই তোরে। এদিকে দেখ, ধর এইটা হইতেছে আমার প্যারালাল প্লেট ক্যাপাসিটর, একটা প্লাস আর একটা মাইনাস। দেখ প্লাস মাইনাস, বুঝছস? টাকা দেখছিস? জি ভাইয়া। And এর মাঝখানে আমি আরেকটা পাত দিলাম, দিলে ক্যাপাসিটেন্স কেমন চেঞ্জ হবে বুঝতে পারছি? বল, জি ভাইয়া। বুঝছিস? জি ভাইয়া। And এটা হুম। থিকনেস কত বল? টি। And শোন টাকা, টি। সোজা সাপটা ভাষায় বল, তুই সি ইকুয়াল টু পড়ছিলি না কিউ বাই ভি পড়ছস? হ্যাঁ না বল? And তুই আমারে বল, তোর ভি কি এখন একটা জি। এলিমেন্টাল নাকি 2টা? বল। ভি দুইটা। কিউ, একটা মাইনাস কিউ, একটা প্লাস কিউ, আর প্রত্যেকটার এরিয়াই হচ্ছে এ এ। তাহলে ভি 2টা হবে না? এটার একটা ভি, এটার একটা ভি, রাইট? হ্যাঁ না বল? বল না সোনামণিরা। জি ভাইয়া। শুন দেখ আমাকে বল। ও, তুই আমারে বল, আমি যদি এটাকে 1 ধরি, E1, এর থিকনেস কি ডি নাকি ডি মাইনাস টি? ডি মাইনাস টি। আর পরেরটার কি হবে বল? E2 টি। বলা যায়? বল না সোনামণিরা। ভাইয়া ভি কেন দুইটা, একটু আবার বলবেন? দেখ না, এখানে কি এখন একটা বস্তু নাকি 2টা? দুইটা। একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। K1 হ্যাঁ। এর জন্য একটা ভোল্টেজ, K2 এর জন্য একটা। শুন না, পানি হ্যাঁ। আর মাটি ভোল্টেজ সেম থাকবে? না না। 2টা এলিমেন্ট ভোল্টেজ আলাদা, বুঝছস? বল বল। ভোল্টেজ সেম হলে তখন একটা নিতাম।
হ্যাঁ, বস্তু সেম হইলে একটা নেই, যদি সবগুলোর মধ্যে কে থাকতো, দেখ না এখানে কি হয়েছিল বল, ভিতরে অন্য কোনো বস্তু আছে নাকি একটাই? একটা বস্তুই ছিল। এই জন্য কে বিভব কয়টা পাইছিস, একটা। কিন্তু এখানে বস্তু কয়টা, দুইটা। তো বিভব কয়টা পাবো, দুইটা। হ্যাঁ। আর তোদেরকে ই ইকুয়াল টু পড়াইছিলাম মনে আছে, সিগমা বাই এপসাইলন নট কে পড়াইছিলাম। জি ভাইয়া। বল, এইটা বুঝছিস? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া ভিতরের বস্তুটা কি অপরিবাহী? হুম, বল বুঝি ভিতরের নাই। ভিতরে যে বস্তুটা ওটা কি অপরিবাহী? তুই আরো দূর থেকে কথা বল, তোর মোবাইল বাসায় রেখে তুই রোডে গিয়ে কথা বল, আরো মাউথপিস কাছে আন। ভাইয়া ভিতরের বস্তুটা কি অপরিবাহী? না না না, পরিবাহী ভাইয়া, পরিবাহী। অপরিবাহী হলে তো কিছুই হইতো না, বুঝছিস? অপরিবাহী জি ভাইয়া। হইতে পারে, হইলে কি হবে না হবে ওর কে থাকবে, দুইটা কে আলাদা, রাইট? বুঝছিস? জি ভাইয়া। তোর নাম কি, জি? তোর নাম কি রে? ভাইয়া নাম চেঞ্জ করতে ভুলে গেছি। না, নাম কি তোর, এমনি জিজ্ঞেস করলাম। রাজ। আচ্ছা থাক, বলিস না। ও রাজ, আচ্ছা শুন টাকা, খেয়াল করছিস টাকা তো, টাকা দেখ, কিউ বাই এ এপসাইলন নট কমন যায়, ডি মাইনাস টি বাই কে ওয়ান, টি বাই কে টু, লেখা যায় বল? জি ভাইয়া। যাবে? জি ভাইয়া। ওকে, এখন আয়। এখন বল, এক নম্বর সমীকরণে বসা, সি ইকুয়াল টু কি হয় দেখ, কিউ বাই ভি মানে কি বল, কিউ বাই এ এপসাইলন নট ডি মাইনাস টি বাই কে ওয়ান প্লাস কি হবে বল, টি বাই কে টু। বল লেখা যায়? কিউ কিউ কাটাকাটি গেলে কি থাকে বল, এপসাইলন নট এ ডি মাইনাস টি বাই কে ওয়ান প্লাস টি বাই কে টু। এটা হচ্ছে অ্যাকচুয়ালি জেনারেল ফর্মুলার মতো, বুঝছিস? পারবি? বল এটা, এটা পারবি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এগুলো একটু দেখ, একটু দেখে বুঝবি। এটা কখন হবে, যখন পি থিকনেস এর বস্তু আসবে। তো এখানে একটা কাহিনী আছে বুঝছস, যদি ধাতব পাত হয়, ভর, এখানে প্লাস মাইনাস আছে না বল, আছে ক্যাপাসিটর, এখানে যারে দিবি মাঝখানে যাকে রাখবি সে মেটাল, এটা কি বল? মেটাল। এটা কি বল? ধর এটা তো মেটাল, রাইট? জি মেটাল ভাইয়া। দি, এখন শোন, মেটালের যদি ধাতব পাত হয়, কথা বুঝ, ধাতব পাতের কে কত জানিস? অসীম। ধাতব পাতের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত বল, বল? ভাইয়া অসীম। ধাতব পাতের ইংলিশ কেন? কি? মেটালিক প্লেট। ও, থ্যাংক ইউ। মেটালিক প্লেটের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কি, ইনফিনিটি। এখন বসা, মেটালিক প্লেটের জন্য হইলে সমীকরণ কি হবে বল, আমাকে বল। গেল? বুঝছস? বুঝছিস? বল, এই বল না। জি ভাইয়া। সত্যি? এখন শোন, তোদের একটা ভালো জিনিস পড়াই, দেখ। এখন তোরা আমাকে বল, দেখ, এখন আমি যদি মাঝখানে মেটালিক প্লেট আনি, ধারকত্ব বাড়বে না কমবে বল?
কমবে না ভাইয়া? বাড়বে। কোন মাথা মোটা, এই মেটালিক প্লেট আনলে কি টি বাড়াইতেছিস, নিচে টি বাড়লে হর ডিনোমিনেটর ছোট হয়ে যায় না? তাহলে সি এর মান বাড়ে না কমে? দেখ বাড়ে। এখানে দেখ টি, এখানে টি আছে, কেউ আছে ভিতরে বল? নাই। এখানে টি কত 0 বল? 0। এখন আমি যখন এটা দিব তখন টি কত থাকবে না? থাকবে। টি মাইনাস হইলে কি সি বেড়ে যাবে না? জি। অ্যাকচুয়ালি তোরা যখন ওই ফ্যানের স্পিড বাড়াস কমাস না রেগুলেটর দেখছিস, হুম। তো রেগুলেটরের ভিতরে দেখছিলি কখনো ভাইঙা? দেখবি রেগুলেটরের ভিতরে এরকম একটা মেটালিক প্লেট থাকে, তুই যখন নব ঘুরাস এটা একবার ভিতরে ঢুকে বাইরে যায়। তুই যখন স্পিড বাড়ানো লাগে তুই মেটালিক প্লেট গুলোকে নব ঘুরেলে মেটালিক প্লেট গুলোর ভিতরে ঢুকে যায়, ঢুকে গেলে কি হয় বল? ক্যাপাসিটেন্স বেশি, স্পিড কি হয়ে যায় বল? বেড়ে যায়। বেড়ে যায়। উপরে উঠে ফেলবি, ক্যাপাসিটেন্স কি কম, স্পিড কি হবে? কমে যাবে। কমে যাবে। হ্যাঁ কি বুঝাতে পারছি? দাঁড়া আমি তোদের দেখাই, দাঁড়া সবই দেখাবো আজকে। আহ এটা দেখাই দাঁড়া। তোরা এমনি দেখছিলি কখনো ভ্যারিয়েবল ক্যাপাসিটর? দেখছিলি? দেখা দেখ, ভাই নাম শুনছি, দেখি নাই। শুন এটা দেখ, এখন দেখবি দেখা। দেখ 1 মিনিট। হ্যাঁ, বলো। হ্যালো। বলো। কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, রাখ, দেখতেছি। এই তোরা কিছু দেখতেছস? না ভাইয়া। কি বলো, আমি একলা একলা দেখতেছি তাইলে? হেই এখন দেখতেছি ভাইয়া। এখন দেখ ওই সামনের একটা, দেখ আমি হাতে যেন আইতেছে পয়েন্টারটা দেখতেছস? জি ভাইয়া। এই পয়েন্টারটাই হইছে তো রেগুলেটরের নব, বুঝছস? যেটা ঘুরাস, খেয়াল করছিস? টাকা ঘুরাইলে এই প্লেট গুলা আরেকটা প্লেটের মাঝখানে ঢুকে পড়ে, দেখছিস? দেখ তুই ঘুরাইলি, এই উপরের প্লেট গুলো নিচেরটার মধ্যে ঢুকলো। তোরা কি আমার কপিও দেখতেছস সাথে সাথে? জি ভাইয়া, আমার দেখা হাত যায়। দেখো। দেখি। এখন দেখ আমি যদি এভাবে নবটা ঘুরাই, প্লেটটা কি হইতেছে ভিতরে আসতেছে না? প্লেটটা যখন ভিতরে আসবে তখন ক্যাপাসিটেন্স কি হয়ে যাবে বল? এখন বল, এখন ফিগার দেখ, বেড়ে যায়। এখন কি ওরা ইন্টারসেক্ট পোর্শনে আছে নাকি খুলে আছে? একটা একটা ভিতরে ঢুকছে? না, ঢুকে নাই। তাহলে কি ক্যাপাসিটেন্স বেশি না কম? কম। কম। কারণ যখনই ভিতরে ঢুকবে তখন টি থিকনেস আসতেছে না বল? আর কথা বুঝছে না? যখনই একটা প্লেট আরেকটা প্লেটের মধ্যে ঢুকতেছে, দেখ ধর এরকম অবস্থায় আছে ওপেন, তুই রেগুলেটর ঘুরাইলে একটা প্লেট আরেকটা প্লেটের মধ্যে ঢুকলো, ঢুকলে কি টি বাড়তেছে না? হ্যাঁ না বল? জি ভাইয়া। টি বাড়লে ক্যাপাসিটেন্স কি হয়ে যাবে, বেড়ে যাবে না? না কারণ ভাইয়া। ও হ্যাঁ। কম হবে, বুঝছিস? হ্যাঁ বল। হুম, কি স্নেহা কি বলতেছিলি? কিছু না ভাইয়া। বুঝতেছিস বল। হুম। তুই এখন রেগুলেটরের কাহিনী বুঝছিস? ওরা কি করে বল, তুই যখন স্পিড বাড়াস ওরা ভিতরে ইন্টারসেপ্ট পোর্শনে থাকে, স্পিড কমাই দিলে ওপেন করে দিস, বুঝছিস? বল বল না। এই জি ভাইয়া, বুঝছি। শিওর, গুড। পারবি না এখন? পারবি? ভাইয়া ইন্টারসেক্ট যদি করে তাহলে ডি এর মান কমে যেতে চাইতে কখনো শূন্য হলে কি হবে? ইনফিনিটি হয়ে যাবে, এটা তো পসিবল না। ডি এর মান শূন্য মানে কি? তুই মাঝখানে প্লেট সব ফালাই দিবি বা একসাথে লাগাই দিবি প্লেট, তা চার্জ কই থাকবে? মানে ইনফাইনাইট হয়ে যাবে আর কি, বুঝছিস? অনেক বেশি হবে। আমি দেখছি সব। এই হয়েছে গেল, বল। ভাইয়া এই পেজে আগের পেজটা দিবেন, স্ক্রিনশট নিব। না 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 না, না থাক ভাইয়া, দিব না, সর, এখন নেই। পাইছিস?
আর গ্রুপে তো এখনই দিয়ে দিচ্ছে বাবা, এখনই দিয়ে দিচ্ছে, তখন স্ক্রিনশট কষ্ট করে তুলিস না। এই কোন নবাব গুলো আসতেছে, অতসী তুই এখন আসতেছিস কোনারে? এই শুন, হয়েছে গেল, পারবি? বুঝছস? এখন আমাকে বল, ধর আমি যদি তোকে কোশ্চেন করি এখন, 6 নম্বর একটা কোশ্চেন করলাম, দেখ টাকা। দেখ এটা একটা, এই লেখা দেখতেছিস? এটা একটা জি ভাইয়া ক্যাপাসিটর ছিল, ফিগার 1, রাইট? ধর ডিস্টেন্স 1 মিটারই ছিল, সেম রেশিও, ডায়ালিটি কনস্ট্যান্ট ছিল 1.2 মাঝখানের। কি রে? এখন কি কাজ করছিস এখানে? আমি বললাম একটা মেটালিক প্লেট ঢুকাই দিছিস 30 সেন্টিমিটার, রাইট? আমি তোকে বের করতে বলছি ফাইন্ড C1 and C2 and compare। কি করতে বলছি বল? দুইটা ধারক আলাদা আলাদা করে বের করতে বলছি, ওদের কম্পেয়ার করতে বলছি। আমারে বল C1 কি হবে? এটা নর্মালি না, এপসাইলন নট কে এ বাই ডি, রাইট? হ্যাঁ না বল, বল। জি ভাইয়া এপসাইলন নট তো জানোস, এটার মান বসায় দিবি। কে কত বল? 1.2, এরিয়া কত 2, আর ডি কত 1, এত ফ্যারাডে। এখন আমাকে C2 বল, যেহেতু মেটালিক প্লেট ছিল, এপসাইলন নট কে এ পড়ছিলি ডি মাইনাস টি, বল। জি ভাইয়া কে জানিস 1.2, 2, ডি কত ছিল 1 মাইনাস 30 সেন্টিমিটার মানে পয়েন্ট। তাহলে তোরা আমাকে বল C1 C2 এর মধ্যে কোনটা বড়? C1 তাই? না C2 এই বুঝছস তোরা, সত্যি কথা বল না। জি ভাইয়া তাহলে আজকে এই পর্যন্তই বুঝ, ঠিক আছে? C1 বড় নেক্সট হওয়ার দিন তো কথা না। অফলাইন ক্লাসে দেখা হইতেছে, তখন আরো ধামাকাদার ভাবে কিছু পড়াবো। গেল? ওকে, C1 বড় হওয়ার কথা না ভাইয়া। শুন না, শুন তুই, তুই শুন, তুই দেখ, উপরে সব তো সেম, নিচের এখানে হওয়ার কত 1, আর এখানে হওয়ার কত 0.7, না এটা কম না? হ্যাঁ হ্যাঁ, তো কোনটা বড় হবে বল না? আমার ভুলে গেছি, খেয়াল দিই নাই। না তুই আমারে বল, 1/7, 1/8, বল কোনটা গ্রেটার দেন লেস দেন, বল। 1/7 বড়। বুঝছিস? এগুলা বাচ্চা কালে দেখবি 2, 3 বই আছে, এগুলা খুলে বাইর করে প্র্যাকটিস করবি, বুঝছস? আচ্ছা ভাইয়া। ওকে ফাইন, দ্যাটস দ্য থিং, আজকে এই পর্যন্তই থাকবে তাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।